তার ইন্তেকালের পরে প্রথম কাজ কি করবেন? গোসলের আগে প্রথম কাজ হলো চোখগুলো বন্ধ করে দিবেন। এর নির্দিষ্ট কতগুলো দোয়া আছে। চোখ বন্ধ করবেন এবং মুখ বন্ধ করে দিবেন এবং কি তার হাত পা গুলো কি করবেন? সোজা করে দিবেন। তারপরে গোসল। হাদিসের মধ্যে আছে কেউ যদি মান গাসালা মাইয়াতান, কেউ যদি একজন মাইয়াতকে গোসল করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মায়ে তসলিম দিয়ে ওই বান্দাকে জান্নাতে গোসল করাবে। আমরা অনেকেই এগুলো জানার চেষ্টা করি না বলে মনে করি এটা অনেক বড় কাজ, অনেক বড় আলেম ছাড়া এগুলো করতে পারবে না। ওখানে একটা দোয়াও নেই, শুধু একটা পদ্ধতি। কি বলেন না? হ্যাঁ, এখানে হয়তো আমরা অনেকে আছেন 50-60-70 বছর হয়ে গেছে, হয়তো কোনোদিন মাইয়াতকে গোসল করার নাই বা গোসল করার দ্বারা শরীক হন নাই। মাইয়াত গোসল করে কি করবেন? আপনি এই প্রথম ওযু করে নিবেন, তারপরে মাইয়াতকে কি করাবেন? ওযু করাবেন, একটু কোনো কি পরিষ্কার করাবেন যেভাবে উযু করার, তারপরে কি করবেন? পানি টানবেন, গোসল করাবেন। এই দিবে যাই হোক, গোসলের ক্ষেত্রে নিয়মগুলো আপনারা জেনে নিবেন। তারপরে কাপড় পরানো, এটাও কোনো কঠিন বিষয় না। এটার জন্য বললাম কোনো দোয়াও নেই। মাইয়াতকে বহনের নিয়মটা, এটা আমরা এই 10 কদম কত? 40 কদম। 40 কদমের ব্যাপারে নির্দিষ্ট হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হামালাল মাইয়াতা 40 কদমান গুফিরা লাহু 40 কাবীরাতান। কেউ যদি কোনো একজন মাইয়াতকে 40 কদম নিয়ে যায়, ওই ব্যক্তির 40টা কবিরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। 40টা কি? একজন মানুষের কবিরা গুনাহ এতগুলো হয় না, সগীরা গুনাহ হয় সবার। কবিরা গুনাহ সাধারণত এতগুলো কবিরা গুনাহ মানুষের হয় না, কিন্তু আল্লাহ রাসূল ইরশাদ করেছেন কেউ যদি কোনো মাইয়াতকে 40 কদম নিয়ে যায়, তার 40টা কবিরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তো এই কারণে মাইয়াতকে কাঁধে নিতে পারা, এটাও কি অনেক বড় কি ইবাদত, অনেক বড় কি ইবাদত। মাইয়াতকে কাফন পরানো, হাদিসের মধ্যে আছে যে মান কাফানা মাইয়াতান ইয়ালবাসুল্লাহু সুনদুসান মিন হারিরিল জান্নাহ, মালবাসান মিন সুনদুসিন ওয়া হারিরিল জান্নাহ। যে ব্যক্তি কোনো মাইয়াতকে কাফন পরিধান করিয়ে দিবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরিয়ে দিবে। এই সবগুলো ইবাদত, সবগুলো কি? এভাবে কবর খনন করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেউ যদি কোনো কবর খনন করে, একটা মাইয়াতের জন্য, ঈমানদারের জন্য কবরের বাড়ি তৈরি করে দিয়েছে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করে দেওয়া হবে। প্রথমে তারপরে আসুন ফাতিহা। মানুষ মারা গেলে শোক, ইসলামের মধ্যে শোক আদায় করা এটা কি সুন্নত। শোক আদায় করা কি? শোক কয়দিন? 3 দিন। 3 দিনের বেশি কোনো শোক, 3 দিনের বেশি কোনো শোক কার জন্য? একদম সবার জন্য, পরিবারের সদস্য অথবা মাইয়াতের আপনজন, তারা শোক পালন করবে কয়দিন? 3 দিন। কিন্তু কোন মহিলার স্বামী মারা গেলে, তার শোক বলেন না, একজন মহিলার স্বামী মারা গেলে, যেটাকে ইদ্দত বলে, কয়দিন পালন করতে হয়? জি, 4 মাস 10 দিন। ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরিন ওয়া 10, নাকি? ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরিন ওয়া 10, অর্থাৎ স্ত্রীর জন্য কয়দিন? এগুলো শরীয়তের ফরজ আহকাম, এগুলো ঐচ্ছিক না। স্ত্রী চাইলে শোক পালন করলো না, এটা না। স্ত্রীর শোক হলো 40 দিন পর্যন্ত সে ঘরে অবস্থান করবে, ঘরের বাইরে যেতে পারবে না। এই 40 দিনের মধ্যে কোনো আতর ব্যবহার করা যাবে না, কোনো প্রসাধনী, কোনো এমনকি কোনো রঙিন কাপড় চোপড় এগুলো পরা যাবে না। স্ত্রী কয়দিন? 4 মাস। এই 4 মাস 10 দিন এটা চন্দ্র হিসাবে, কি হিসাবে? চন্দ্র হিসাবে। এটা কোনো ইংরেজি হিসাবে না। ইংরেজি কোনটা 32, 31 হয়, আবার কোনটা 28 হয়, ওইটা নয়, চন্দ্র। ঠিক আছে? 4 মাস 10 দিন। আর যে পরিবারের কোনো মানুষ মারা গেছে, ওই পরিবারের সদস্যদের কয়দিন? 3 দিন। এই জন্য ওই 3 দিন পর্যন্ত কোন পরিবারে মানুষ মারা গেলে 3 দিন পর্যন্ত বাইরে থেকে খানা পানি পাঠানো সুন্নত। কি বললাম? কয়দিন? 3 দিন ওই মাইয়াতের ঘরে বাহির থেকে খানা পানি পাঠানো, কারণ আপনজন মারা গেছেন, এই সময়ে তাদের রান্না বান্না করার ওই মানসিকতা তাদের নাই। এই জন্য শোক যেহেতু 3 দিন, 3 দিন পর্যন্ত তাদের কি খানা পানি পাঠানো, এটা কি সুন্নত।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন। যখন মুতার যুদ্ধে জাফর ইবনে আবু তালেব শাহাদাত বরণ করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। এবং এই 3 দিনের মধ্যে মাইয়াতের পক্ষ থেকে কোনো ধরনের খানা পানির আয়োজন করার অনুমতি নাই। বোধকে কি একদিন 2 দিন পরে ফাতিহা করি বেলায়? জি না, ফাতিহা করতে হবে 3 দিন পরে। কয়দিন পরে? 3 দিন পরে। এই 3 দিনের মধ্যে মাইয়াতের ঘরে কোনো খানা পানির আয়োজন করা মানে অন্যকে খাওয়ানোর জন্য। এমন হতে পারে কোনো ঘরে মাইয়াত মারা গেছে, তাদের জন্য কেউ খানা পাঠায় না, তাই নিজেরা খাইতে হবে না, তখন নিজেরা রান্না করতে পারে। চুলো জ্বালানো নিষেধ ওইটা না। অর্থাৎ এরা এমন একটা শোকের অবস্থায় থাকে যে কারণে তাদের রান্না বান্না করে খাওয়ার মতো মানসিকতা থাকে না, এই কারণে খানা পাঠানো এটা সুন্নত। যদি কেউ না পাঠায় তাহলে নিজেরা খাইতে হবে, তাহলে রান্নাও করতে হবে। চুলা জ্বালানো যে নিষেধ তা কিন্তু নয়, ঠিক আছে? তখন প্রয়োজন হলে করবে, কিন্তু নিয়ম হলো আমাদের এই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে, যেহেতু তারা শোকের মধ্যে আছে, ইসলামের মধ্যে কারো শোক হলে শোকের মধ্যেও কি করা? অংশগ্রহণ করা। কেউ যদি খুশি হয়, খুশির মধ্যে কি করা? অংশগ্রহণ করা, সাথী হওয়া। এই জন্য কারো ওলিমা হাদিসের মধ্যে আছে, কেউ ওলিমাতে দাওয়াত দিয়েছে, ওলিমা দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহ রাসূল ফাকাত আসা আবুল কাসিম চলে যে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হলো। কেউ যদি কি ওলিমার দাওয়াত দিয়েছে গ্রহণ করে, তা ওলিমাটা খুশি না? খুশিতেও আপনাকে যেতে হবে, আবার কি দুঃখের সময়ও থাকতে হবে। এটা হলো ইমানদার, এটা হলো ইমানদারের পরিচয়। যেন আল্লাহ রাসূল বলেছেন কি আল মুমিনু লিল কামাসালিল জাসাদ ইযা ইশতাকা মিনহু উযবুন তাদালাহু সাইরিল জাসাদি বিসাইরি ওয়াল হুম্মা। আল্লাহ রাসূল বলেন মানুষ ইমানদার একজন আরেকজনের দেহের মতো। শরীরের দেহের যে অঙ্গ আছে কি অঙ্গগুলোর মতো। আপনার ব্যথা হয়েছে, ভেঙেছে হাতের আঙ্গুল, ভেঙেছে কি বলেন না, হাতের আঙ্গুল, কিন্তু আপনার চোখ ঘুমাচ্ছে না। হ্যাঁ, আপনার সমস্ত শরীরে কি জ্বর চলে এসেছে? হ্যাঁ, আপনি তো এটা জিজ্ঞেস করে পান কি আঙ্গুল, এটা আঙ্গুল ব্যথা হয়েছে, শরীর নোটা বলছে আমার কি দরকার, চোখ বলছে আমার কি দরকার, আমি ঘুমাই। তার আঙ্গুল ভেঙেছে, তো সেই তার আঙ্গুল সেই দেখুক, আমি ঘুমাই। কিন্তু এটা করে নাকি? শরীরে কোথাও কিছু ব্যথা হয়েছে, তখন সমস্ত শরীরে কি চলে আসে? জ্বর চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমানদারদেরকে ওভাবে উদাহরণ দিয়েছেন যে একটা অঙ্গ ব্যতীত হলে ব্যথাটা কি সমস্ত অঙ্গে যেভাবে কি হয় প্রবাহিত হয়ে যায়, অনুরূপ ভাবে ঈমানদার কেউ ব্যতীত হলে তার ব্যথায় আপনাকে কি হতে হবে? ব্যতীত হতে হবে। কেউ আনন্দে খুশি থাকলে সেই খুশির মধ্যে আপনাকে কি করতে হবে? হ্যাঁ, এই জন্যে এই সেটা আপনারা করবেন 3 দিন। ফাতিহা হবে 3 দিন পরে, চতুর্থ দিন থেকে। এখানে 4 দিন। প্রথমত এটা এমনি ওই চতুর্থ দিন, যেহেতু আমরা 3 দিনটা ছিল শোকের দিন। 3 দিনটা ছিল কি? 3 দিন যখন পার হয়ে গেছে, তখন কিছু ফাতিহা করা, খানা পানি তৈরি করা, এটা একটা কি বলে মানুষের মনস্তান্ত্রিক তার একটা ব্যাখ্যাও আছে। দীর্ঘ 3 দিন আপনি শোকের মধ্যে কি অবস্থার মধ্যে ছিলেন, তখন চতুর্থ দিন আপনি ফাতিহা করলেন, সওয়াব তো আছেই। ফাতিহা করলেন, অনেক মানুষ আসলো, আপনার সাথে দেখা করলো, কথা বললো ইত্যাদি। 3 দিনের যে শোকের একটা কি অবস্থার মধ্যে আপনি ছিলেন, সেটা থেকে আপনি কিছুটা হালকা হলেন। কারণ আপনাকে হালকা তো হতে হবে। সারা জীবন তো শোক নিয়ে বসে থাকলে চাকরি বাকরি কে করবে, ব্যবসা বাণিজ্য কে করবে, হ্যাঁ কি অন্যান্য কাজগুলো কি করবে? এই জন্য ফাতিহা হলো চতুর্থ দিন। তারপরে চতুর্থ দিন না করলে পঞ্চম দিন, ষষ্ঠ দিন, যে কোনো দিন করেন, কোনো সমস্যা নাই। তবে 3 দিনের মধ্যে পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের খানা পানি আয়োজনের কি নাই। আমরা ফাতিহা করার সময় একটা বিষয় খেয়াল রাখবো। একজন মানুষ মারা গেছেন, দেখা যাচ্ছে ওই মৃত ব্যক্তির অর্থ রেখে দেওয়া টাকা পয়সা বা সম্পদ থেকে যদি আমরা ফাতিহা করি, যদি ওই মৃত ব্যক্তির কোনো নাবালেগ সন্তান থাকে, কোনো কি থাকে নাবালেগ সন্তান থাকে, তাহলে ওই টাকা নাবালেগের যেটা অংশ সেটা আপনি ফাতিহাতে খরচ করতে পারবেন না। তার অংশটা সম্পূর্ণ কি করে রাখতে হবে? যদি মৃত ব্যক্তির কি রেখে দেওয়া টাকা দিয়ে যদি আপনি কি করেন ফাতিহা করেন। আর আমাদের দেশে আবার ফাতিহা আমরা সুন্নিরা করি, ভালো কথা। আবার অনেককে দেখা যায় একদম কর্জ করে ফাতিহা করে না? অনেকে করে। ফাতিহা না করলে মানুষ কি বলবে? মানুষকে 2টা না খাওয়াইলে মানুষ কি বলবে? হ্যাঁ, অথচ ওই ব্যক্তির ঘরে ওই দিন নিজের খাবার নাই, সে কি মানুষকে খাবারের জন্য কর্জ করে, এটাও নিষেধ। কর্জ আপনাকে পরিশোধ করা ফরজ, আপনি কর্জ কেন করতে যাবেন? এটা কি? আর যারা যদি চান, অন্যান্যরা চান, তাহলে তারাও কিছু খানা মানি নিয়ে ওখানে গিয়ে কি ফাতিহা দিতে পারেন, কোনো সমস্যা নাই, ওইটা কেন। তারপরে আচ্ছা, হ্যাঁ এখানে হ্যাঁ আরেকটা হলো, আমাদের সমাজে এখন একটা নিয়ম হয়ে গেছে, সেটা হলো একজন মানুষ মারা গেল, কয়েক ধরনের আছে। একটা হলো জানাজায় অনেক দূর থেকে মানুষ আসবে,
এই জন্যই আমি একদিন রেখে দিলাম, একদিন পরে জানাজার টাইম দিলাম, অনেক মানুষ আসবে। এটা একটা বদ রসম, এটা সুরসম নাকি বদ রসম। ছেলে বিদেশে আছে, এই জন্য কি একদিন 2 দিন ফ্রিজে রেখে দিলাম। এগুলো এগুলো একদম হারাম বলবো না, কিন্তু এটা অনুচিত কাজ, মাইয়াতের উপর জুলুম। মাইয়াতের উপর কি জুলুম, এটা আপনারা করবেন না, করতে যাবেন না। হাদিসের মধ্যে আছে মাইয়াত মারা যাওয়ার সাথে সাথে গোসলটাও সাথে সাথে দিবে এবং যত তাড়াতাড়ি সম্ভব কি করবেন, দাফন করবেন। কারণ হাদিসের মধ্যে আছে, ওই যে আগে বললাম, যদি ইমানদার নেককার হয়, মারা যাওয়ার পরে 1 মিনিট আমার সাথে থাকতে সে রাজি না। ইমানদার কি, যে মারা গেছে সে ইমানদার নেককার হলে সে আমার আপনার মাঝে 1 মিনিটও থাকতে রাজি না। কারণ তার জন্য বেহেশত খুলে তার জন্য অপেক্ষা করছে। সে ওই বেহেশতে কখন যাবে, এই জন্য হাদিসের মধ্যে আছে, সে বেহেশতে কখন যাবে তার জন্য অস্থির হয়ে যায়। আর এদিকে তাকে 2 দিন 3 দিন রেখে দিলেন, এটা কি হয়, মাইয়াতের উপর জুলুম হয়। এটা আপনারা করবেন না। অনুরূপ ভাবে, হ্যাঁ, আমরা কিভাবে জানি এটা নেককার নাকি বদকার? যদিও ইমানদারের কাজ হলো সবসময় মানুষকে ভালো ধারণা করা। তারপর সে যদি বদকারও হয়ে থাকে, আল্লাহ রাসূল বললেন তাড়াতাড়ি কবর দিয়া, মানে তোমার কাছ থেকে ওই দায়িত্বটা তাড়াতাড়ি কি আদায় করলা, তোমার বোঝাটা তাড়াতাড়ি তোমার কাছ থেকে সরিয়ে কবরে দিয়ে দিলা, তাহলে তুমি কি হয়ে গেল, দায়িত্ব মুক্ত হয়ে গেল। আর নেককার হলে ওই ব্যক্তি কি তাড়াতাড়ি তার জায়গায় যেটার জন্য সে অপেক্ষা করছে সেখানে আপনি নিয়ে গেলেন। নামাজ, রোজা, হ্যাঁ, এই ধরনের কিছু কি থাকে দায়িত্ব থেকে যায়। এটাকে আমরা, ইসলামের মধ্যে কিছু হিলা আছে, হিলা মানে কৌশল অবলম্বন করার কথা আছে, কিন্তু সেটা সব সময় না। আমরা যেটা করি এসকাত করে, আপনাদের এখানে কিভাবে করে জানি না, আমরা দেখি সাধারণত কি ওই কোরআন শরীফ একটা দিল, সেখানে 200-300 টাকা। এটা কি আপনাদের এখানে করে নাকি? কোরআন শরীফ একটা দিল, সেখানে 200-300 টাকা দিল, তো চাল কিছু দিল, তারপর এটা কোন একজন ফকির মিসকিনকে ডেকে দিয়ে দেয় কোরআন শরীফটা একজনকে, কি এত এত ইয়া হয়েছে, কি গুন্দম হয়েছে বা গম হয়েছে, তারপর আমি দিতে পারছি না, তোমাকে এর পরিবর্তে কোরআন শরীফ দিলাম, ওভাবে দেয়। এটা সুন্নত তরিকা না। সুন্নত তরিকা হলো, প্রথম যে লোক মারা গেছেন তার অর্থনৈতিক অবস্থাটা দেখতে হবে। দেখা যাচ্ছে সে অর্থ দিয়ে যা তার উপর কি ধার্য হয়েছে সে পরিশোধ করতে পারবে, তাহলে আপনার ওই হিলা করার অনুমতি নেই। যদি সে এমনি, আবার এটা আছে, যদি মাইয়া যদি বলে যান, ওসিয়ত করে যান, তাহলে এটা অবশ্যই আদায় করতে হবে। কি তার যদি ধরনের কি থাকে বলেন না, ওই ধরনের অর্থ থাকে, সেটা কি সংক্ষেপ। প্রতি ওয়াক্ত নামাজের জন্য নামাজ ধরতে হবে কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত, বিতির সহ বলেন না, কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। প্রতি ওয়াক্ত নামাজের জন্য একটা ফিতরা, সহজ হিসেবে বলে একটা, বলেন না, একটা ফিতরা। যদি মানুষ ওটা, যদি কেউ আছে মাঝে মধ্যে পড়েছেন, মাঝে মধ্যে পড়ে না, তাইলে একদম কি তার প্রাপ্তবয়স্ক হওয়ার থেকে হিসাব করবেন। আর যদি অনেকে আছে নিয়মিত নামাজ পড়েন, হয়তো মারা যাওয়ার আগে মাঝখানে কি অসুস্থতার কারণ ইত্যাদি কারণে নামাজ পড়তে পারেন নাই, তাহলে ওই সময়টা হিসাব করবেন। আবার এমনও হয় কেউ হয়তো মারা যাওয়ার আগে এই অনেক 1 মাস ধরে কি তার হোশ, কি বলেন, হোশ নাই, তো হোশ তার উপর নেই, তারপর নামাজও নাই, রোজাও নেই, কিচ্ছু নেই, ওইটা হিসাব করতে হবে না। টোটাল এটা হিসাব করে প্রতি ওয়াক্ত নামাজের পরিবর্তে কি দিবেন, কি বললাম, একটা ফিতরা। প্রতি রোজার পরিবর্তে তাও একটা ফিতরা, প্রতি রোজার পরিবর্তে কি, অর্থাৎ একজন মিসকিনের 2 বেলা খাদ্য, যেটা একটা ফিতরা সম পরিমাণ, এটা হিসাব করে আপনারা দিয়ে দিবেন। এখন দ্বিতীয় হলো, হয়তো কারো যদি অর্থনৈতিক ওইভাবে সচ্ছলতা না থাকে, তারপরেও সেটা আদায় করার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা হলো, যেমন মনে করুন, একটু খেয়াল রাখেন, মনে করি 10 লক্ষ টাকা আসলো, কয় লক্ষ? 10 লক্ষ। তা আমি এই 10 লক্ষ টাকা দিতে পারছি না, মনে করি আমি 10,000 টাকা দিতে পারছি, কত? তো 10,000-কে যদি আমি 100 বার গুণ দিই, কত হবে? 10 লক্ষ হবে নাকি, হবে কিনা নাকি, হ্যাঁ কি কত বললাম? 10,000-কে যদি আমি কি দিই, 100 দিয়ে গুণ দিই, হবে না, হবে কিনা, হবে। সেটা কি করবেন, যেমন মনে করুন আপনি ওই 10 লক্ষ টাকা এসেছে, আপনি দিতে পারছেন মনে করুন 10,000 টাকা, কি করবেন, যারা এগুলো কিন্তু আবার যারা এই সবাই নিতে পারে না, যারা যাকাত ফিতরা যারা নিতে পারে তাদেরকে দিবেন। কি করবেন, মনে করুন 10 জন মানুষকে আপনি দাঁড় করালেন, কজনকে? 10 জনকে। প্রথমে একজনকে দিবেন 10,000 টাকা, কি হিসেবে, ওই মাইয়াতে বলেন না কাফারা, নামাজের কাফারা হিসেবে একজনকে দিলেন। দেওয়ার পরে ওই ব্যক্তিকে বললো, তুমি বুঝি পেয়েছো কিনা, মালিক হয়েছো কিনা, বলে হ্যাঁ মালিক হয়েছে। তখন তার কাছ থেকে বলেন, তুমি আমাকে এটা কি দিয়ে দাও, কি ফেরত না উপহার,
আমাকে কি হাদিয়া বা উপহার, কারণ এটা হাদিস শরীফের মধ্যে আছে। কারোর জন্য সৎকা, আপনি একজন ভিক্ষুককে সৎকা দিলেন, কোনো সমস্যা নেই। সে যদি আপনাকে কি দেয়, ওই টাকা যদি ওই টাকা আপনাকে উপহার হিসেবে দিয়ে দেয়, তাহলে এটা কি কোনো সমস্যাও নেই, কি আপনি সেটা গ্রহণ করবেন, গ্রহণ করতে পারবেন। তাহলে আপনি যখন 10,000 টাকা দিলেন, কি হলো, প্রথমে কি 4 লক্ষ টাকা 10 লক্ষ টাকা 10,000 টাকা আদায় হলো। এবার পাশে জন তাকে দিলেন, কত হলো, 20 হলো না? আরেকজনকে দিলেন, কত হলো, 30 হলো। এই জন্য 10 জন ঘুরে আসলে কি হবে, 1 লক্ষ হয়ে যাবে। 10 জন ঘুরে আসলে কি 1 লক্ষ হয়ে যাবে। এইভাবে এখানে আমাদের অনেক আলেম ওলামারা আছেন, তাদেরকেও এটা আমাদের তরবিয়তুন নিসাবের মধ্যে সিস্টেমটা আছে। আমরা আমাদের মধ্যে যেটা করি যে কোরআন শরীফ একটা দিয়ে 200-300 টাকা দিই, ওটা যথাযথ কিনা পদ্ধতি না। এটা করার সময় কি করবেন, এভাবে 10 জন ঘুরে আসছে না, কয় টাকা আদায় হলো, 1 লক্ষ। আবার আরেকবার দিলেন, কয় লক্ষ, 2 লক্ষ। এভাবে 10 বার ঘুরার পরে দেখা গেল আপনার কি 10 লক্ষ কি হয়েছে, আদায় হয়ে গেছে। কারণ আপনি তাকে সদকা দিলেন, কিন্তু এটা আপনার জন্য কি হাদিয়া, লাকে সাদাকা ওয়ালানা হাদিয়া। হাদিস আছে, হযরত বারীর রাদিয়াল্লাহু আনহু কি দাসী, তাকে কেউ কিছু সৎকার গোশত দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শুকনা রুটি আর বাসি তরকারি দিলেন, যে যা ছিল দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, কি রে, তোমার চুলার মধ্যে দেখতেছি গোশত কি রান্না হচ্ছে, গোশতের গ্রান আসছে, ওখান থেকে দিচ্ছ না কেন, এগুলো কেন দিয়েছ? বলেন, ইয়া রাসূল, এটা তো সদকা, আপনি তো সদকা খান না। আল্লাহ রাসূল সদকা খান না। তখন আল্লাহ রাসূল বলেছেন, আসাবাত মাকানাহা, যে সদকা তোমাকে দিয়েছে, তুমি মালিক হয়ে গেছো, খালাস, এখন তুমি চাইলে যে কাউকে খাওয়াইতে পারো, এটা হলো তোমার পক্ষ থেকে কি হাদিয়া। আল্লাহ রাসূল বলেন, লাকে সাদাকা ওয়ালানা হাদিয়া। এখান থেকে আপনি ভিক্ষুককে দিয়ে দিলেন, আপনার 10,000 টাকা আদায় হয়ে গেছে, মেয়েদের পক্ষ থেকে 10,000 টাকা আদায় হয়ে গেছে। এভাবে একজন এভাবে 40 জন, যতজনকে ঘুরাইতে চান, যত আসে, এটা একটা অ্যামাউন্ট সহজ ভাবে বললাম, টোটাল অ্যামাউন্ট হিসাব করে এভাবে দিবেন। তারপরে সর্বশেষ যেগুলো আছে, এগুলো হয়তো তাদেরকে আপনি কি এদেরকে আপনি ভাগ করে দিতে চাইলেন দিবেন, কিন্তু এটা হলো আপনার কি যথাযথভাবে কি সেটা আদায় হবে। 40 দিনের ফাতিহা আমাদের সমাজে একটা, শুধু আমি মনে করতাম আমাদের ওইদিকে আছে, আমার বাড়ি হাটাদের ওইদিকে, এখানে দেখতেছি এখানে না, উত্তর চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম, যেখানে যাই সেখানে একটা বদরসম আছে, 40 দিনের ফাতিহা 40 দিনে করে না। কি, ছেলে একটা থাকলে 1 দিন আগে, কি 2টা থাকলে 3টা থাকলে 3 দিন আগে, এইভাবে। হ্যাঁ, তাহলে এটার নাম হলো 40। 3 দিন আগে হলে 40, এটা 37 হবে। এটার নাম হবে কি 37, এটা 40 না। 40 কেন? কারণ 40 এই সংখ্যাটার ক্ষেত্রে মানুষের একদম এই দুনিয়াতে আসা থেকে, মানুষের গঠন থেকে, মৃত্যুর পরে মানুষের যে অবস্থার পরিবর্তন হয়, সবগুলোর সাথে 40 একটা নিবিড় সম্পর্ক আছে। একদম কি জন্মের, বলেন না, শুরু থেকে। যেমন হাদিসের মধ্যে আছে, কোন সন্তান মাতৃগর্ভে আসলে প্রথম 40 দিন বীর্যাগার থেকে যায়, তারপর 40 দিন কি হয়, জমাট রক্ত হয়, তারপর 40 দিন দেহ গঠন করা হয়, 120 দিন পূর্ণ হওয়ার পরে সম্পূর্ণ দেহ হয়েছে, তারপরে সেখানে রু দেওয়া হয়, তারপর সেখানে কি দেওয়া হয়, রু দেওয়া হয়। তো সবগুলো 40। আবার মানুষ মারা গেলেও সেখানে 40 দিন একটা অবস্থা মেয়েতের, এরপর আরেকটা অবস্থা, এই অবস্থার উন্নতি হয়। এবং একটা হাদিসও আছে। তাছাড়া 40 সংখ্যাটার সাথে অনেক সম্পর্ক আছে এবং সালফে সালিন করেছেন। সেই ক্ষেত্রে এই কাজটা করবেন ঠিক 40 দিনে। 40 দিন কি ওই একদম ওই আজানের আগে কুরব্য ধরে ফাতিহা জন করিব না, কি গোস্ত হটুরো, আচ্ছা 40টা দিন সমস্যা নেই, সাথে কি গোদান করিব, উজল আছে না, উজলের হাম্মান কি যেমন তো, হ্যাঁ কি জন্য রাস্তা দেখা যায়, টর্চ লাইট দেন, ভালো মানে একটা কি দেন, টর্চ লাইট দেন, ওইটা দেওয়ার দরকারটা কি? তখন ওই অন্য বিকল্প ব্যবস্থা ছিল না, তখন মানুষকে যাওয়ার জন্য এটা না স্বাভাবিক ভাবে মানুষ কোথাও বেড়াতে গেলেও তখনও তারা এই ধরনের কি নিয়ে যেত সাথে, ওটা আবার জ্বালিয়ে কি নিয়ে আসতো পথ দেখার জন্য, ওইটাকে পথ আগে দেওয়ার জন্য, বা সে ঘরে যাবে অন্ধকার মধ্যে কি জন্য, কিভাবে যাবে, এই জন্য সেটা একদম 40টা কাটে দিয়ে তাকে বাতি বানিয়ে দিতে হবে। এগুলোর বদরসম। 40 টুকরো বুঝতে কোনো সমস্যা নাই, 40-এর কম দিলে যে 40 হবে না তা কিন্তু নয়, ঠিক আছে, কিন্তু ওইটা হলো বদরসম। আপনি যদি দিতে চাইলে কি দিবেন বলেন না, টসলেট দেন, ইমাম সাহেবের লাভে আসবে নাকি, ফজরের সময় আজান দিতে যাই, হ্যাঁ উপকার আসবে, ওইটা দেন। ওই ধরনের এগুলো করবেন না, এগুলো হলো কতগুলো বদরসম। ঠিক আছে, বললাম যে মানুষ মারা গেলে মহিলাদের ফতোয়ার সামনে আলেমুলা কারো ফতোয়া টিকে না, এটা আমার বাস্তব। এরা এমন এমন কিছু ফতোয়া দেয় যেগুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই, অনেক সময় এটা একদম ইসলামের সাথে একটা সাংঘর্ষিক, ইসলামের সাথে কি
সাংঘর্ষিক, এই ধরনের অনেকগুলো ফতোয়া দিয়ে থাকে, মহিলারা বলে থাকে। এইগুলো আপনারা আলেম উলামারা শরীয়তের নিয়ম অনুযায়ী, ইসলামের মধ্যে শোক পালনের কথা আছে, ইসলামের মধ্যে কি ফাতিহা করা একজন কি মাইয়াতের পক্ষ থেকে অন্যদেরকে খানা পানি দিয়া, এটা ইবাদত। এবং বুখারীর মধ্যে স্পষ্ট হাদিস আছে, সাদ ইবনে উবাদা, হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বুখারী একই জায়গায় 2-3 পৃষ্ঠার মধ্যে 3-4 বার আছে। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি তার মা ইন্তেকাল করেছেন, তখন তিনি দেশে ছিলেন না। দেশে ঘরে আসার পরে শুনলেন তার মা ইন্তেকাল করেছেন। তিনি কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের কাছে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো ইন্তেকাল করেছেন, সেই সময় তো আমি উপস্থিত ছিলাম না। এখন আমার মায়ের জন্য যদি আমি কিছু করি, আমার মায়ের কবরে তার সওয়াব যাবে কিনা, কবরে সওয়াব যাবে কিনা। হাদিস কোথায় বললাম? বুখারী শরীফে। তখন সেই সময়ে আবার অনেকে এটা বলে শুধুমাত্র কূপ করেন, এখন তো কূপের দরকার নেই। তখনকার পানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বর্তমানে পানির সংকট, তোমার মায়ের জন্য একটা কি কূপ খনন করে দাও, পানির কূপ খনন করে দাও। তিনি পানির কূপ খনন করলেন। পানি যখন প্রথম বের হলো, পানিগুলো তিনি সামনে নিয়ে বলেন, আল্লাহুম্মা হাদিহি লি উম্মে সাদ, ইয়া আল্লাহ, আমি এই কূপটা খনন করলাম, এই কূপের পানিগুলো আমার মা, উম্মে সাদ মানে সাদের মা, আমার মায়ের ইসালে সওয়াবের জন্য উৎসর্গ করে দিন। তো সেই হিসেবে মাইয়াতের পক্ষ থেকে যে কোনো ভালো কাজ করলে সেটা সওয়াব মাইয়াত কি পাবে, মাইয়াত পাবে। এই ধরনের কিছু আপনি করতে পারবেন। অনেক জায়গায় এমনও দেখেছি, শুনেছি, ঘরের মধ্যে প্যারাগ একটা মারতে, হ্যাঁ কি ঘরের মধ্যে কি প্যারাগ একটা। আগে কোথায় শুনলাম, ওই কি মাইয়াত যেখানে গোসল করছে ওখানে কি গোসল করাইছে, কি কি অনেক ধরনের বদরসম আমাদের সমাজের মধ্যে আছে। এগুলো থেকে আপনারা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করুন। হ্যাঁ, এটা হলো ফালতু কথা। বড় এই অনেক কি পানিতে কি গড়াগড়ি, তারপর আবার ওই দেখলাম কোন এই স্বামী মারা গেলে স্ত্রীর চুলের আগে আগা কেটে দিয়া, হ্যাঁ, এটা কোন ধরনের রসম? এটা হলো সম্পূর্ণ এগুলো হিন্দু আনা, আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দু, তো যে সবগুলো হিন্দু আনা রসম, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটা লোহা, স্টিল, গাছ বিষয় তো এটা নয়। যেটা সহজে মাইয়াতকে নিয়ে যেতে পারবে, সহজে মাইয়াতকে যেটা বহন করে নিয়ে যেতে পারবে, ওইটাই ব্যবহার করবে। এমন খাট দেখা যায়, এমন খাট আছে খালি কাঠটা কি 5-6 জন 7 জন মিলেও কি বইতে পারে না, এই ধরনের অনেক ওজন বেশি আছে না। এই ক্ষেত্রে যদি আপনার স্টিলের একটা যদি হালকা হয়, তাহলে এটা আরো কি সহজ না। এগুলো হলো কিছু অতিরিক্ত। আমি অনেক জায়গায় অনেক আলেমদেরকে একটু বলতে শুনেছি, আসলে এগুলো কোনো এতে শরীয়তের মধ্যে ফিকহের মাসালার মধ্যে এই ধরনের কোনো আলাদা কি নেই, মাসআলা নাই। যেটাই দিয়ে মাইয়াতকে সহজে আপনি বহন করতে পারবেন, সেটাই আপনি বহন করবেন, সেটাই আপনি ব্যবস্থা করবেন। এখানে কোনো সমস্যা নেই, কোনো দরকার নাই। চেরাগের সম্পর্ক কি ওই জায়গা বাতির সাথে সম্পর্ক কি, ওই জায়গায় এটা সংরক্ষণের সম্পর্ক কি? ওটা একজন মানুষকে গোসল করা হয়েছিল নাপাক জায়গা, এই জন্য নিয়ম হলো আপনি এটা বরাদ করে দিবেন যাতে ওই নাপাকের মধ্যে কেউ না পড়ে। ওখানে বাতি জ্বালানোর দরকার কি, ওখানে কি ওটা কি ওই ধরনের সংরক্ষণের শরীয়তের কোনো এই ধরনের নিয়ম নাই। ঠিক আছে, যে কি মাইয়াতকে কি গোসল দিয়েছে জন্য এটা কি বরের পাতা কি বলে বরের ডাল এই সমস্ত এগুলো দিয়ে সংরক্ষণ করতে হয়, ওইটা না। আপনি ওইটা নাপাক জায়গা যতদিন কি থাকবে, এই পানি থাকবে, ততদিন এটা নাপাক থাকবে। যদি কেউ ওখানে পরে নাপাক হয়ে না যায় অথবা সেই ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আপনি এটাকে কি করতে পারেন, হ্যাঁ কি সংরক্ষণ করে রাখতে পারেন। ওটার জন্য কি ওখানে বাতি জ্বালাইতে হবে, এটা করতে হবে, এগুলো হলো সম্পূর্ণ কি ওই হিন্দু আনা রসম। বাতির সাথে আমাদের আগুনের সাথে কোনো সম্পর্ক নেই, সোজা কথা। মুসলমানদের সাথে আগুনের কোনো সম্পর্ক নেই। হাদিসের মধ্যে আছে জানাজার পিছনে চলা। জানাজার কি, জানাজার সামনে যাবে, অন্যরা কি জানাজার পিছনে যাবে, সামনে যাবে না। এবং জানাজার পিছনে যাওয়ার মধ্যে আলাদা ফজিলত আছে। এবং মাইয়াতের জন্য মুসলমান মাইয়াতের একটা সম্মান আছে, যে 40 কদম নিয়ে যায় বলা হচ্ছে, এটা একদিকে শরীয়তের নির্দেশ, আরেকটা হলো আমাদের ইসলামের মধ্যে মাইয়াতের প্রতি একটা সম্মান আছে, সেটা দেখানোর জন্য একজনে টেনে নিয়ে গেল না 40 জন কি আমরা 40 কদম প্রতি 10 কদম পর পর, এভাবে কি অনেক মানুষ কি হলো শরীক হলো। একদিকে মাইয়াতের সম্মান, একদিকে যারা বহন করছে তাদের স্বভাব ব্যবস্থা। ঠিক আছে, মাইয়াতের নিয়ম হলো পিছন দিয়ে যাবে। কেউ যদি আগে থেকে সামনে আছে, মনে করুন অনেকে দোকানে বসে আছে ইত্যাদি, মাইয়াত যাচ্ছে, নিয়ম হলো আপনি দাঁড়িয়ে যাবেন। যে কোনো মাইয়াত কোনো দোকান বা যে কোনো পাশ দিয়ে যাচ্ছে, কমপক্ষে যদি আপনি জানা যায় নাও যান, মাইয়াতের সম্মানার্থে আপনি কি করবেন, এদিক থেকে এভাবে বাইতুল্লাহ শরীফ। হ্যাঁ, 4 জন হলে ওই না আরো নিতে পারবে, কিন্তু 4 জন হলে এভাবে 1 বার 2 বার 3 বার 4 বার 40 কদম নিতে পারলো। তার 40 কদম যে হাদিস আছে সেটা ওই হাদিসের সওয়াবটা পেল।
সেখানে আরো মানুষ নিতে পারে, কোনো সমস্যা নেই। যদি অনেক সময় কিছু খাট আছে বা যেগুলো হয়তো চারজন বহন করতে পারে না, আরো মানুষের দরকার আছে, তাই করবে।